নমস্কার, আমি সুমিত সাহা, একজন জনপ্রতিনিধি, একজন তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সৈনিক। নাচতে না জানলে উঠোন বাঁকা, বাক্যটা খুব খাঁটি, কিন্তু কথাটা এখন বাস্তবায়িত হয়েছে এই বিজেপি লিডার্সদের। এসআইআর নামে ঢপবাজি কেস দিয়ে এখন এসআইআর ভয় দেখাচ্ছে বাংলাকে। এসআইআরের চোখ রাঙিয়ে বাংলাকে ভয় দেখানো যাবে না, বাংলা কিছুতে ভয় পায় না, পাবেও না। এবার আসি এসআইআর জিনিসটা কি? এসআইআর একটা গুজরাটের একটা অ্যাক্ট বানিয়েছিল, স্পেশাল ইনভেস্টিগেশন অ্যাক্ট, সেটা 2009 সালে, এবং সেটাই রিফর্ম করে, রিফানিশড করে সেটা এসআইআর করেছে, স্পেশাল ইনভেস্টিগেশন রিজিয়ন। সেই একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 থেকে 2025, মানে 2002-এর পরে যারা এসছে তাদের নাকি নাম কেটে দেবে। এটাই হচ্ছে এখন বিজেপির পরিকল্পনা, ভয় দেখানো, চোখ রাঙানো বাংলাকে। কারণ বাংলা তো অত সহজে হার মানবে না, বিজেপিরা ভালো করেই জানে। তার জন্য এসআইআর দিয়ে ফাউতাবাজি একটা গুজরাটের অ্যাক্ট, সেটা এখন সব স্টেটে করেছে। এখন বলছে বিহারেও করেছে, বিহার তো করবে, বিহার তো তোমার ভাই যোগী ভাই, বিহার তো করবেই। তাই বলে বাংলাতে হতে দেবে না গুজরাটের অ্যাক্ট। এটা একটা গুজরাটের অ্যাক্ট মিসলিডিং করে বাংলাতে, সারা ইন্ডিয়াতে সব স্টেটে এটা একটা বসানোর চেষ্টা করছে। এতদিন কোথায় ছিল? এতদিন আপনারা কোথায় ছিলেন? এতদিন কি ঘুমিয়েছিলেন? এতদিন কি বেঁচে ছিলেন না মরে গেছিলেন? আপনারা জানেন না? এরকম ধরনের কিছু অ্যাক্ট আমাদের ছিল বা আগে ছিল, সেটা এখন ইমপ্লিমেন্ট করতে হবে, এটা জানতেন না? 2026-এর ভোট আসছে বলে এসআইআর নিয়ে খুব চিন্তিত আপনারা। এসআইআর হবে না, ঠিক আছে? যতদিন বাংলার মানুষ বেঁচে আছে, স্বয়ং মুখ্যমন্ত্রী যখন বেঁচে আছে, এসআইআর হবে না। আর এসআইআরের সম্বন্ধে আমি কিছু আপনাদের ডিটেলসও এই আপলোড করে দিচ্ছি। এটা কি জিনিস, কোথা দিয়ে এসছে এই এসআইআরটা, কোথায় হয়েছে, কোন রিজিয়নে হয়েছে, কোন স্টেটে হয়েছে, তারপরে এসআইআরটা কোথায় উৎপত্তি হলো। এসআইআরটা এর আগেও এনআরসি নিয়ে, সিএ নিয়ে, এরকম অনেক কিছু নিয়ে বিজেপিরা এসছিল, কিন্তু পারেনি, এবারও পারবে না। নাম যদি কাটতে হয় তাহলে তৃণমূলের মমতা ব্যানার্জির নাম আগে কাটতে হবে, অভিষেক ব্যানার্জির নাম কাটতে হবে, জনগণের মামাটি মানুষের নাম কাটতে হবে। সামান্য নাগরিক, খেটে খাওয়া নাগরিকের নাম যদি কাটে, তৃণমূল কংগ্রেস ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে। জয় বাংলা, মামাটি মানুষ সরকার।